हेलो गाइस वेलकम टू माय भोला DI इलेक्ट्रॉनिक्स। सो गाइस आज के ভিডিওতে আমরা একটা পাওয়ারফুল লাইট বানাবো, এমার্জেন্সি লাইট, যেটা লাইন থাকলেও জ্বলবে এবং লাইন না থাকলে জ্বলবে। একটা লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি 3.7 ভোল্টের, ঠিক আছে। লাইন থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে এবং ওভারলোড পড়ে গেলে কী হবে, অটোমেটিক এটা কেটে যাবে, ঠিক আছে। ওভারলোড পড়লে অটোমেটিক কেটে যাবে, ব্যাটারি ফুটবে না এবং আপনাদের কারেন্টটাও বাঁচাবে, ঠিক আছে। আপনাদের ঘরে যদি ইনভার্টার থাকে, ইনভার্টারটাও কাটবে না। এরকম ডিফিউজার আপনারা এই জিনিসগুলো আমি প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। এই জিনিসগুলো সব প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। এরকম জিনিস এই দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আপনারা একটা চার্জার থেকে পেয়ে যাবেন, 5 ভোল্টের একটা চার্জিং সার্কিট বোর্ড, ঠিক আছে। এই কিটটা আপনারা এই চার্জারটা থেকে পেয়ে যাবেন। আমি উপরে শো করছি। এই চার্জারটা আপনাদের ঘরে যদি খারাপ পড়ে থাকে, এই চার্জারটা ভেঙে খুলে নেবেন, ভাঙবেন না, ভালো করে খুলে সার্কিটটা খুলে নেবেন। এরকম দুটো ফিউজ ইউজ করছি, যেটা আপনাদের মার্কেটে পাওয়া যেতে পারে, না যে মার্কেটে যদি না পাওয়া যায় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই ফিউজগুলো, এবং এই ফিউজগুলো আপনারা ইউজ করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওতে এরকম স্ক্রু এবং কিল ইউজ করছি। স্ক্রু কিলগুলো আমাদের প্যাকিং করার জন্য, পুরো ফিটিং করার জন্য, ঠিক আছে। তো আপনারা এরকম প্রোডাক্টগুলো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এরকম ভালো ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তাই আপনারা কী করবেন, এই ইউটিউব চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে অ্যান্ড লাইক করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কী করবেন, আমাদের ভিডিওগুলো রেগুলার পাবেন, ঠিক আছে। এরকম ভিডিও কোনো চ্যানেলে পাবেন না, সার্চ করলেও। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টের, চিন্তা করবেন। লেট গেট স্টার্টিং, আমাদের ভিডিও শুরু করা যাক।明けゆく朝太陽の下響く残響を聞いて降り注ぐ光の中立ち止まりはしないよさえずりは僕を呼ぶように緑色星に飛び立つ鼓動が僕を呼びサバナ帰ろうサバナ一人じゃないよサバナ美しい世界をサバナさあ生み出すんだサバナসো বন্ধুরা, এরকম ভিডিও ইউটিউবে কোনো ইউটিউবার এরকম ভিডিও তৈরি করে না। একমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে, আপনাদের এই ইউটিউব চ্যানেলেই এই ভিডিওগুলো পাওয়া যায়। তাই আপনারা খুবই ধৈর্য ধরে ভালো করে ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি প্রজেক্টটা কাজে না লাগে, তো এত বড় আমি কথা বলে দিচ্ছি, আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। যদি প্রজেক্ট কাজে না লাগে, এটা এত সুন্দর প্রজেক্ট যে আমি বানাতে বাধ্য হলাম, ঠিক আছে। এটা বানাতেই হলো, খুবই সুন্দর এটা প্রজেক্ট। আপনারা দেখো, খুবই লাগবে আপনাদের ভালো। হালকা খরচা আছে, কিন্তু এমন সুন্দর প্রজেক্ট যে আপনারাও বলবেন বা দারুণ হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে ভিডিওটা, আমরাও যাতে মোটিভেট হই। আপনাদের ভালো লাগলেও বলবেন এবং খারাপ লাগলেও বলবেন, যাতে আমরা আরও ভিডিও বানাতে মোটিভেট হব। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা অবশ্যই করবেন যারা যারা ভিডিও দেখছেন। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তবে বুঝতে পারবেন, ঠিক আছে।
বন্ধুরা আপনারা এখানে যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। আমি জিও ফোনের দুটো ব্যাটারি নেব এবং জিও ফোনের দুটো ব্যাটারি নেব এই ভেতরে লাগাবো, ঠিক আছে। যে যে সামানগুলা আমি এখানে ইউজ করব সেইগুলো যদি আপনাদের মার্কেটে না পান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটাতে ক্লিক করেই আপনারা কিনে নিতে পারবেন খুবই আসানভাবে। তো এই সার্কিটটা আমি চার্জার থেকে খুলেছিলাম, ঠিক আছে, আপনাদেরকে হয়তো দেখিয়েছি প্রথম পার্টে। চার্জার থেকে খুলে নেবার পরে এখানে আমরা ফিটিং করব। তো চলো আমরা স্টুডিওতে যাওয়া যাক, কারণ বাইরে আমি এখন বাইরে ভিডিও করছি, তো তাই বাইরে বৃষ্টি পড়ছে। তো আমি স্টুডিওতে আসি। এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন, এটা বা এটা ইউজ করতে পারেন। প্রথমে দেখেছিলাম যে আমি এই ব্যাটারিগুলো ইউজ করব, কিন্তু আমি ভাবলাম এটা ইউজ করব না, কারণ এই ব্যাটারিগুলো আমার কাছে অনেক দিন ধরে আছে এবং পুরনো হয়ে গেছে, তাই এই ব্যাটারিগুলো ব্যাকআপটা ভালো দেবে না, ঠিক আছে। তাই আমার কাছে পুরনো ব্যাটারি আছে জিও ফোনের, কিন্তু ওইগুলা মানে খুবই দুটো জিও ফোনের ব্যাটারি নেবো, ঠিক আছে। চাইলে ওই ব্যাটারিগুলো ইউজ না করে পুরনো ব্যাটারি ইউজ করতে পারবেন। পুরনো মোবাইলের ব্যাটারি আপনাদের ঘরে যদি থাকে তিনটে লাগাতে পারলে আরও ভালো গাইস, ব্যাকআপটা খুবই দারুণ হবে। তো চলুন আমাদের কানেকশান করা যাক। স্টুডিওতে আমরা চলে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এখন আমরা ভেতরেই আমরা লাইট জ্বালিয়ে ভিডিও করছি। আপনাদের কোনো সমস্যা নেই তো আপনারা কমেন্ট করে জানাবেন কোয়ালিটিটা কেমন আসছে। বাইরে হয়তো কোয়ালিটিটা ভালো আসছিলো, কিন্তু ভেতরে আমাদের হালকা অন্ধকার অন্ধকার লাগছে। তো গাইস আপনাদের কোয়ালিটিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আর বেশি বলবো না, চলো দেখা যাক কী করে আমরা বানাই। এই ব্যাটারিগুলো আমি সাইড রাখছি, এগুলো ইউজ করবো না। তো দুটো আমরা জিও মোবাইলের ব্যাটারি ইউজ করব। তো চলুন ওই ব্যাটারিগুলো আনা যাক। সব বন্ধুরা আপনারা যে কোনো কোম্পানির ব্যাটারি ইউজ করতে পারবেন, জিও মোবাইলে নিতে হবে কোনো মানে নেই, দেখতে পাচ্ছেন। তো যে কোনো কোম্পানির ব্যাটারি ইউজ করবেন, শুধু ব্যাটারিগুলো কী হবে মানে ব্যাটারিগুলো ফুলে থাকলে হবে না, ঠিক আছে। মানে ফুলো ব্যাটারি কী করে ঠিক করতে হয় সেটা আমি ভিডিও আনবো খুবই তাড়াতাড়ি। তো গ্যাসটা বাই করতে হয় আপনারা জানেই ফুটো করে, কারণ গ্যাসটা ভিতরে ঢুকে থাকে। তো ওই ফুটোটা করতেই মানে খুবই সাবধানভাবে এবং খুবই আলাদা আলাদা প্রসেস আছে কী করে করতে হয় দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আপনারা ফুলও ব্যাটারি ইউজ করবেন না। ভালো মোবাইলের ব্যাটারি যদি আপনাদের ঘরে পড়ে থাকে, বিএমএস লাগা থাকলে ইউজ করবেন, ঠিক আছে। বিএমএস না লাগা থাকলে ইউজ করবেন না। উপরে একটা কালো পড়া থাকে এবং প্লাস মাইনাস লেখা থাকলে আপনি ব্যাটারিটা ইউজ করতে পারবেন। আমি ছবিটা শো করছি, এরকম থাকলে অবশ্যই আপনারা ইউজ করবেন। বন্ধুরা এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটার ছবিটার মধ্যে দেখাচ্ছে এটার বাম দিকে প্লাস রয়েছে এবং ডান দিকে মাইনাস রয়েছে। এই দুটো তার আপনারা কানেকশন করে সোল্ডিং করবেন। আমার যে ব্যাটারিগুলো এতে বিএমএস নেই, কারণ আমি বিএমএস ছাড়া ইউজ করছি। আপনার বিএমএস ছাড়া একেবারে ইউজ করবেন না, খুবই খতরনাক হতে পারে, কারণ বিএমএস ছাড়া ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে লাগিয়ে দেবো ব্যাটারিগুলো এবং দুটো প্লাস লাগিয়ে দেবো, ঠিক আছে। মানে দুটো প্লাস একসঙ্গে করে দেবো এবং দুটো মাইনাস একসঙ্গে করে দেবো। এটা খুবই সাবধানে করতে হবে। যদি বিএমএস না ছাড়া আপনি ইউজ করেন এটা খুবই খতরনাক। এটা বিএমএস না ছাড়া আপনারা ইউজ করবেন না। তাছাড়া আপনি বিএমএস যদি না থাকে, উপরকার যে কালো পাড়াটা থাকে ওটাই হচ্ছে বিএমএস। বিএমএস করছি, ওটাই বিএমএস, ঠিক আছে। আপনারা চাইলে এই ব্যাটারিটা না ইউজ করে যে আপনাদের 3.7 ভোল্টের ব্যাটারি 50 থেকে 60 টাকায় মার্কেটে পাওয়া যায়, সেই ব্যাটারিগুলো তিনটে ইউজ করবেন, ঠিক আছে। আপনি যদি বেশি খরচা করতে না চান, যদি ভালো ব্যাকআপ চান, তাহলে তিনটে কিনবেন অরিজিনাল দেখে, ভালো করে দেখে কিনে আনবেন, ঠিক আছে। এবং যদি আপনাদের কাছে মানে এত খরচা না করতে চান, তাহলে দুটো ব্যাটারি কিনলেই হবে, ঠিক আছে। কিন্তু একটা ব্যাটারিতে ভালো ব্যাকআপ হবে না, আমি আগে বলে দিচ্ছি। এরকম করে টেপিং করে নিলাম। তারপরে কী করব, আপনাদের কাছে বিএমএস লাগা থাকলে ব্যাটারিটা একই কানেকশান, বিএমএস না লাগা থাকলেও একই কানেকশান। ওই ব্যাটারি দুটো নেবেন এবং দুটো প্লাস একসঙ্গে করে দেবেন, দুটো মাইনাস একসঙ্গে করে দেবেন। ওখান থেকে দুটো মানে ইনপুটটা বেরোবে, ওখান থেকে প্লাস এবং মাইনাস ওই দুটো তার আপনারা লাইটের কানেকশানে ইউজ করবেন, ঠিক আছে। খুবই সিম্পল ব্যাপার, না বুঝতে পারলে আমি কানেকশান ড্রাইগ্রাম দিয়ে দেবো, ঠিক আছে। এবং বাচ্চারা এটা করতে যাবেন না এরকম করে, আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কারণ বিএমএস না থাকলে সত্যি অনেক খতরনাক ব্যাটারি ব্লাস্ট করে। এবং সোল্ডিং আয়রন দিয়ে যখনই করবেন, যদি দুটো একসঙ্গে টাচ হয়ে যায় এবং ব্যাটারিটা চার্জ থাকে, তাহলে এটা ব্লাস্ট করতে পারে। তাই আপনারা মানে বিএমএস না ছাড়া কোনো ধরনের ব্যাটারি এরকম করে সোল্ডিং করবেন না। আমি হালকা জানি, মানে আমি হালকা অনেক দিন ধরে এসব কাজ করছি, তাই আমার অনেক কিছু জানা আছে হালকাভাবে। মানে আপনারা যদি কিছুই মানে বুঝতে না পারে সোল্ডিং করে ফেলেন, তাহলে ব্যাটারি ব্লাস্ট করতে পারে। তো চলুন দেখতে থাকুন ভিডিও।
ভিডিও আর কিছুক্ষণ আছে, ধৈর্য ধরে দেখুন, হালকা কিছু শিখতে পারেন। আর যারা বড়রা বানাতে পারবেন এবং তারা ইলেকট্রনিকে কিছুটা জানেন, তাও আপনারা এটা দোকানে সোল্ডিং করে নিয়ে আসবেন, কারণ রিস্ক হতে পারে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এবং পুরো কানেকশান আমি লাস্টে বা মাঝে ডায়াগ্রামটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সোল্ডিং হয়ে গেল। এবার কী করবো, টেপিং করে দেবো ভালো করে। টেপিং করার পর আমি একটা প্যাকেট নেব, প্যাকেটের মধ্যে আমাদের ব্যাটারিটা ভরে দেবো, তারপর আমাদের পুরো কানেকশান করে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও। একটু মাইনাস একসঙ্গে করে দিয়েছি এবং আমাদের এখানে একটা আউটপুট, এখান থেকে আউটপুট বেরিয়েছে প্লাস এবং মাইনাস। তো এবারে এই ব্যাটারি প্যাকটা আমাদের সেভ রাখার জন্য একটা প্যাকেট নিচ্ছি, যেটা আমার কাছে প্যাকেট পড়েছিল একটা এমপ্লিফায়ারের প্যাকেট। সেই প্যাকেটটা আমি নিচ্ছি, এই প্যাকেটটা ভেতরে আমি এটাকে ভরে দেবো ব্যাটারিটাকে, ঠিক আছে। তার আগে আমরা ওপরটাতে টেপিং করে দেবো। তো চলুন ভালো করে আমরা প্যাকিং করে দিই। সো বন্ধুরা, সেই সুইচটার বদলে আমরা এই 5 ভোল্টের সুইচটা ইউজ করছি, কারণ ওই সুইচটা খারাপ ছিল, ঠিক আছে। এই সুইচটা লাগিয়ে দেবো এবং কানেকশান করে দেবো। কানেকশানটা আমি পুরো আপনাদেরকে বুঝিয়ে কানেকশান করব। তাও যদি না বুঝতে পারেন, আমি কানেকশান ডায়াগ্রাম দিয়ে দেবো, স্ক্রিনে শো করে দেবো, দেখতে পাচ্ছেন স্ক্রিনেও শো করে দেবো। এবং আমরা কী করবো, ডিসক্রিপশানে একটা লিঙ্কও দিয়ে দেবো, যে লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখতে পাবেন পোস্টে যেয়ে পরে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে পোস্টে যেয়ে দেখতে পাবেন। তো চলুন কানেকশান করা যাক। We'll fly above the sky. We are heroes tonight. I've been flying from town to town, from London to Taiwan.明けゆく朝太陽の下、響く残響を聞いて、降り注ぐ光の中、立ち止まりはしないよ。সো বন্ধুরা, ব্যাটারিটা যাতে অটোমেটিকলি চার্জ হয়, তার জন্য আপনাদের কী করতে হবে, একটা ডায়োড নেব, আয়ন 40 একটা ডায়োড। এবং সেই ডায়োডটা কী করবো, সিলভার পয়েন্টটা আপনাদের ব্যাটারির দিকে লাগাতে হবে এবং যে ব্ল্যাক পয়েন্টটা সেই সার্কিটে বোর্ডের দিকে লাগাতে হবে, ঠিক আছে। তো চলুন আমাদের ডায়োডটা সার্কিট বোর্ডের যে প্লাস পয়েন্টটা, সেই প্লাস পয়েন্টে আমরা সার্কিট বোর্ডে লাগিয়ে দিলাম। এবার আমাদের প্লাস পয়েন্টে ডায়োডের সিলভার প্লে বাটনটাতে, সো গাইস সিলভার প্লে বাটনে সিলভার যে দাগ রয়েছে সেই দিকে প্লাস, তো এইদিকে প্লাসটা আমরা লাগিয়ে দিলাম এবং মাইনাসটা এখানে লাগিয়ে দিলাম। তারপর দুটো তার বার করবো আউটপুটের জন্য এবং দুটো তার এখানে আমরা সোল্ডিং করে দেবো। এবং এই দুটো তার আমরা লাইটের সঙ্গে কানেক্ট করবো, লাইট এবং সুইচের মাঝখানে এই দুটো তার কানেক্ট হবে, যেটা আমাদের লাইটটা জ্বলবে। তো এবারে কী হবে, এখানে আমাদের পুরো কানেকশন কমপ্লিট হয়ে যাবে এরকম করার পর। তো চলুন দেখতে থাকুন। সো বন্ধুরা, ডায়োডটা বারবার নিজে ডিসোল্ডিং হয়ে যাচ্ছিল, তাই ডায়োডের পাশে একটা ফুটো আছে, ওই ফুটোটাতে ঢুকিয়ে সোল্ডিং করলাম, তবে আমাদের ডায়োডটা আর খুলছে না। এবং দেখতে পাচ্ছেন ভালো করে আমরা মজবুতভাবে সোল্ডিং করে দিয়েছি, যেখানে ছিল সেখানে সোল্ডিং করেছি। ওখানে একটা ফুটো ছিল, তাই আমরা ওখানে ঢুকিয়ে সোল্ডিংটি করে দিয়েছি। তো এবারে কী করবো, এই দুটো তার বেরোচ্ছে প্লাস এবং মাইনাস, এই দুটো তারে পাওয়ার আসছে, ঠিক আছে, ব্যাটারি পাওয়ারটা আসছে। এবারে কী করবো, সুইচে মাইনাস তার লাগিয়ে দেবো, প্লাসটা লাগিয়ে ফেলছিলাম, মাইনাস তারটা লাগিয়ে দেবো। এবং যে আরেকটা তার বেরিয়েছে সাদা রঙের, ওটা প্লাস তার। তো চলুন এটা প্লাস তারটা আমরা একসঙ্গে লাগিয়ে দেবো এবং টেপিং করে দেবো ভালো করে। টেপিং করার পর
এবং মাইনাস পয়েন্টটা সুইচের আর একটা পয়েন্টে লাগিয়ে দেবো। তারপর আমাদের কানেকশান কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখতে থাকুন ভিডিও। I'm calling love, Savannah. We'll never be alone. সো এবারে মেন দুটো তার আমরা যে আগে ছিল ওই দুটো সরু সরু তার, তাই ওই দুটো তার ডিসলিং করে দেবো এবং আমরা মোটা তার লাগাবো। এই দুটো তারেই এসি কারেন্ট দিতে হবে এবং এসি কারেন্ট দিলে আমাদের ব্যাটারিতে 5 ভোল্ট যাবে এবং ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। তো চলুন এখানে আমরা কী করবো, দুটো মোটা মোটা এসি তার সোল্ডিং করে দেবো। তারপরে ওই মোটা মোটা দুটো তারই আমাদের গ্রিপ সঙ্গে লাগবে এবং গ্রিপটার সঙ্গে মেন লাইন কানেক্ট হয়ে যাবে। তারপরে যদি কিছু শর্ট সার্কিট থাকে গ্রিপ অটোমেটিকটা কেটে যাবে। তো আমি আগেই বলেছিলাম এটা কিছুই হতে পারে না। যদি কিছু শর্ট সার্কিট হয় তাহলে কী হবে, আপনাদের লাইন ঘরে পুড়বে না, এটা গ্রিপটা তারটা কেটে যাবে, বাস আর কিছুই হবে না। তো চলুন দেখতে থাকুন ভিডিও। সুইচটা আমরা ভালো করে গ্লু স্টিক দিয়ে দিয়েছি যাতে আর না ছাড়ে এবং একটা ফুটো করে দেবো সাইডে। তারপর ফুটো করার পর এবারে কী করবো, এখানে যে মেন দুটো তার আমরা বার করে নেবো, কারণ এই দুটো মেন তার গ্রিপের সঙ্গে কানেক্ট হবে। দুটো একসঙ্গে জয়েন করলাম এবং বাইরে বার করে নিই। তারপরে দুটো একসঙ্গে জয়েন্টটা খুলে পরে আমরা গ্রিপের সঙ্গে কানেক্ট করবো। তারপরে বক্সটা পুরো পেরেক দিয়ে পরে বা স্ক্রু দিয়ে আপনারা করতে পারেন। তো এটা দিয়ে পুরো প্যাকিং করে দেবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, যে বোর্ডটা আমরা তৈরি করলাম সেই বোর্ডটা এই দেয়ালটাতে লাগাবো। দেখতে পাচ্ছেন কিছু এরকমভাবে দেখতে পাচ্ছেন কানেকশান সব হয়ে গেছে। সো গাইস, আপনাদের জন্য এত মেহনত করছি গত 3 দিন ধরে, এই ভিডিওটা বানাতে 3 দিন সময় লাগছে, ঠিক আছে। অনেক মেহনত করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই প্লিজ প্লিজ আপনাদের একটা ক্লিকের জন্য আমরা এত মেহনত করি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন এবং ভিডিওটাকে লাইক করুন। অনেক মেহনত করছি, প্লিজ গাইস প্লিজ। To protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are সো বন্ধুরা, এই যে লাইট heroes চলবে এবং লাইট না থাকলেও চলবে, এটা emergency light রয়েছে। We are heroes tonight. We কোনো ব্লাস্ট হবে না। তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন। এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, তাই আমি লাইটটা জ্বলিয়ে দেখাতে পারলাম না। লাইটটা অবশ্যই জ্বলবে, আপনারা অবশ্যই এটা তৈরি করুন এবং নিজের ঘরে বানান। তো এরকমভাবে বানিয়ে ফেলবেন। আমি লাইটটাকে এরকম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা এই যে কালো করা সুইচটা নিচে দেখতে পাচ্ছেন, এটা অন করলে আপনাদের লাইট জ্বলে যাবে এবং আমাদের মেন তারগুলো সব লাগিয়ে দিয়েছে। মেন যে তারটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আসছে, এটা হচ্ছে মেন তার, ঠিক আছে। ঠিক আছে, আপনারা গ্রিপটা খুলবে সাবধানে, ভেতরে হাত দেবেন। বন্ধুরা, এই ভিডিওটা বানাতে আমাদের অনেক মেহনত লেগেছে। প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটা আপনারা অবশ্যই বানান এবং যে নিচের কালো পড়া সুইচটা সেটা প্রেস করলে আপনাদের লাইটটা জ্বলে উঠবে। এখন আমাদের জ্বলবে না কারণ ব্যাটারিটা চার্জ হচ্ছে, তো চার্জ হওয়ার পর আপনাদের জ্বলে যাবে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব। আবার নিয়ে আসবো ভালো প্রজেক্ট নিয়ে, আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে। তো বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাবাই।
এবং গাইস আমরা যে ডিফিউজারটা সেই ডিফিউজারটা আমরা খুলে দিয়েছি এবং লাইটের একটা তার আমরা কেটেছি, কারণ আমাদের লাইটে জ্বলতে প্রবলেম হচ্ছিল, তাই আমরা এটা এখানে কেটেছি। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে গ্রিপটা যখন খুলে দেবো তখন এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এই লাইটের সঙ্গে আমরা কানেকশন করেছি। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে বন্ধ হয়ে গেল। এবারে যখনই এটাকে অ্যাটাচ করব, দেখতে পাচ্ছেন অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে আমাদের এই লাইটটা জ্বলে গেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও